এই বিষয়গুলো আপনি ঠুনকো মনে করিয়েন না, কারণ প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাসূলের পদ্ধতি হওয়াটা জরুরি, প্রত্যেকটি বিষয়ে। আর এগুলো বিষয় সচরাচর আমাদেরকে লাগবেই। এই জন্য আপনারা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এবং যখন অজু করবেন, অজুটা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই আঙ্গুল দ্বারা কিন্তু পায়ের যে খিলালগুলো রয়েছে, দুই পায়ের যে আঙ্গুলের যে ইয়াগুলো রয়েছে, ফাঁকাগুলো রয়েছে, এই আঙ্গুলটা দিয়ে একবারে ঢুকিয়ে দিবেন। আমি এখানেও দেখেছি, নাম বলবো না, আমি একদিন দেখেছি এখানে একজন মুসল্লি অজু করেছেন, তার পিছনে সাইডটা শুকনো রয়েছে, ভিজায়নি। তাহলে যে সচেতন নয়, এখানে কেন আপনি একটু সময় দিবেন না? কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অজু হবে না তার সালাতে হবে না। তাহলে আপনার অজুটা যদি না হয়, আপনি যদি 2 ঘন্টা সালাত আদায় করেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বরঞ্চ আপনি এখানে 2 ঘন্টা আদায় না করে এখানে 10 মিনিট কম দিয়ে 10 মিনিট শুধু অজুটাই করেন, এটাই উত্তম হবে। আগে ওটাকে টিকাতে হবে, তারপরে এটাকে টিকাতে হবে। ওটা যদি না টিকাতে এটা কী লাভ হবে? এই জন্য অজুটা আপনি সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবেন। আপনার পিছনে যে খাল ইয়াটা অংশটা রয়েছে, এগুলো ভালোভাবে আগে লাড়ে দিবেন, যেন এখানে পানি যেন পৌঁছে যায়। অজু তো আপনার একবার যদি কুলি করেন, অজু কিন্তু হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। একবার কুলি করলে কি অজু হয়ে যাবে? একবার কুলি করা হচ্ছে ফরজ, আর 3 বার করা কি সুন্নত। তা একবার করলেই কিন্তু হয়ে যায়। কিন্তু কেন 3 বার বলেছেন? কারণ যেন মানুষের যেন ভালো করে অজুটা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো এইরকমভাবে হাতটা তো আমি একবার ধুয়ে নিলাম, হয়ে গেল, অজু কিন্তু হয়ে যাবে, কারণ ফরজ আদায় হয়েছে। কিন্তু 3 বার কেন দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য 3 বারের কথা বলেছেন বা করেছেন কেন? কারণ যেন ভালোভাবে যেন হাতটা যেন ধুইতে পারি। এই জন্য 3 বার করে সুন্নত আদায় করবেন, 3 বার করে অঙ্গগুলো ধৌত করবেন এবং অজুটা সুন্দর করে করার চেষ্টা করবেন। এবং আমি দেখেছি আমাদের মধ্যে অনেকে যারা মুসল্লি আমরা আছি, আমরা অজু করার সময় গড়গড়া করি না। কুলিটা যখন করবেন গড়গড়ার সহিত কুলি করবেন, যেন পানিটা যতদূর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, গড়গড়ার সহিত। আমি এর আগেও বলেছি, এটা তো আপনি দেখতে পাচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি না। এই যে নাকের যে চুলগুলো আছে না, চুলগুলো আছে কি না, এই নাকের চুলের এখানে শয়তান বসে থাকে। বলে না আউযুবিল্লাহ, এটা আপনি দেখতে পাচ্ছেন না তো, এখানে শয়তান বসে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা উযু করবে, তখন তোমরা পানিটা নাকে দেওয়ার পরে এই যে কণিকা আঙ্গুল আছে, এটা দিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে দাও। নরম মাংস একটা আছে, কিন্তু নরম একটা জায়গা আছে না, এখান থেকে ঢুকিয়ে দেওয়ার পরে তারপর প্রয়োজন তোমরা নাকটা ঝেড়ে ফেলো। নাকটা ঝেড়ারও কথা হাদিসে বলা হয়েছে, নাকটা ঝেড়ে ফেলো। অনেকে কিন্তু এটা খারাপ মনে করে, বলছে আপনি আর এইগুলো এখানে নোংরা এগুলো শুরু করছেন, এখানে এটা নোংরা নয়, কারণ এটা ঝেড়ে ফেলার হাদিসে বলা হয়েছে। তাহলে তখনও তো ছিল না সাহাবীদের, ঝেড়ে ফেলার কথা বলা হয়েছে, তারপর ঝেড়ে ফেলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তোমরা এই জন্য নরম গোস্ত পর্যন্ত সেখানে পৌঁছে দাও, কারণ ওখানে যে পশম রয়েছে ওখানে শয়তান বসে আছে। শোনেন মুসল্লি আকরাম, অতএব যখন আপনারা এই আঙ্গুলটা দিয়ে দিবেন এবং আপনি ঝেড়ে ফেলবেন, তখন শয়তান আর ওখানে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। শোনেন মুসল্লি আকরাম, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গফুর রহিম, তুমি আমাদের